আজ জ্ঞানা বাইর হস না আমাকে পুরো বগুড়া শহরটা দেখার জন্য, কিন্তু এই চাষিটা ইনকা করে আমার দিকে তাকে আছে কে আমি তো সেটাই বুঝলো না। পরে করছে আমি পারে সবুজ ভাসতে তোমার আমি ফলোয়ার, আমি করছি ও আপনি আগে করবেন না। তারপরে চলে আসলো রাস্তার ধারত বিশাল বড় একটা আলুর বস্তার কাছে, মানে এক ছোট ভাইয়ের কাছে, দেখেই পারিচ্ছেন আলুর বস্তা লাইনতে হয়ে গেছে। ছোট ভাইটা জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি এটা কি করিচ্ছ? করছে আর কোয়েন না আব্বু আমাকে থুয়ে মুত পের গেছে, ফ্রি ফায়ার খেলতে খেলতে আমাকে দৌড়ে আসা লাগছে। পরে আমি আবার কোনো ঠিকঠাক মতো দোকানদারি করো, দুষ্ট মোদন করো না। তারপরে অবশেষে চলে আসলো হামাগড়া প্রাণের শহর সাতমাথা। কিন্তু সাতমাথা যেটা চাষা আসে দেখি করছে এটি কোনো 60টা মাথায় নাই বারে, এটি আমার একটাই মাথা দেখা যাচ্ছে দেখো সগলি। তারপরে চলে আসলো হামাগড়া বগুড়া রানার প্লাজার দিকে বারে, আসে দেখি মার্কেটের সামনে কেউ নাই, সগলি গেছে ঈদের ছুটি কাটাবের বাড়ি। তারপরে চলে আসলো হামাগড়া বগুড়া শহরের কোটিপতি এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে মানুষজন আসলে টাকা পয়সা গুলো কাগজের লাগান্তি করে উড়াই। আর এই এলাকার নামটা কিন্তু জলেশ্বরী তলা। আপনার পকেটের টাকা পয়সা যদি চুলকনির লাগান্তি কামড় ওঠে তাহলে অবশ্যই আপনারা এটা আসে টাকা পয়সা উড়াতে পারেন। আর যদি মনে করেন যে না আমি গরিব শরীফ মানুষ, শরীফ বেরি খাই, তাহলে অবশ্যই আপনারা সোজা চলে যাবেন হকার্স মার্কেটের দিকে। তারপরে চলে আসলো ডিসি বাংলা রোডের দিকে, এটা অবশ্য মালতি নগরের ভিতরে নাকি ধরে। কিন্তু আমাদের বগুড়া শহরের যতগুলো রাস্তাঘাট আছে সবগুলো রাস্তাঘাট দেখলে আমার স্টেশন মনে হয়, কারণ যেটি সেটি ময়লা আবর্জনা দিয়ে ভরা। তারপরে সামনে যায় দেখি দুই দিকে দুটো রাস্তা গেছে, এখন কোন দিকে যাবো ভাবতে ভাবতে বিসমিল্লাহর নামে হাতের বাম দিকেই চলে গেল। আর এই একটা শহর, যে শহরতে আজকেই ফার্স্ট টাইম আমি ঢুকছি। বগুড়া শহরের মোটামুটি সব এলাকা দেখায় শেষ, কিন্তু এই মালতি নগরটাই আমার দেখা বাকি আসলো, তার জন্য আমি সোজাই দিকে চলে যাচ্ছি। আসলে যে কোনো একটা নতুন জায়গা যখন প্রথম প্রথম যাওয়া হয় তখন দেখতে আমার খুবই ভালো লাগে। তারপরে এদিক সেদিক পেঁয়াজ টেস খেতে খেতে মালতি নগর ছাড়ে সোজা চলে যাচ্ছি ভাতকান্দি ব্রিজের দিকে। কিন্তু দুঃখের বিষয় এই ব্রিজটা আজও পর্যন্ত এখনো রং করা হয়নি, সেটা দেখে আমার খুবই খারাপ লাগলো। আর পুরো করতোয়া নদীর ভিতর দেখেই পারিচ্ছেন কত সুন্দর শাকসবজি আবাদ হচ্ছে, মানে পানা আবাদ হচ্ছে আর কি। অন্যদিকে ডগি মামা লাকত সর্ষের তেল লাগে আসে, সেরকম ঘুম পারিচ্ছে। আমি কোনো কি ব্যাপার কি করিচ্ছ করছে, আর ডিস্টার্ব করো না, এখন আমি ঘুমাচ্ছি। ভাতকান্দি এলাকার দুটো নায়ক আসলো, একজনের নাম রিফাত আর একজনের নাম মারুফ। তার করে কোনো ভাই আমাকে কেনা ঘুরে ঘুরে দেখান এলাকাটা। তারা আবার এদিক ওদিক পেঁয়াজ টেস খিলে আমাকে লিয়ে আসলো একটা পুকুর পারত, কিন্তু পুকুর পাড়ের দরজাটা আসলো বন্ধ। পরে আমরা আবার ঘুরে চলে গেল। অন্যদিকে রাস্তার উপর দেখি দূরে ডগি মামা সেরকম প্রেম করিচ্ছে, করছে তাড়াতাড়ি একটা কিস দিয়ে দে। পরে আমাকে দেখে সেরকম শরম করিচ্ছিল, পরে অবশ্য আমরা সে থেকে চলে আসি। তারপরে চলে আসলো মাটি ডালির দ্বিতীয় বাইপাস, মানে সাবগ্রাম রোড। কিন্তু এক ভাই দেখি তার বকলে সেরকম করে মরকা টান ধরছে, তার করে নাকি ডগি মামারা ধাওয়া করছে। অবশ্য ডগি মামা নাকি ড্রাইভার ভাইকে একটা কামড় দিছে, তার জন্য লিয়ে যাচ্ছে সোজা ভ্যাকসিন দিবের। তারপরে আমরা বরাবর চলে আসলো সাবগ্রাম মমিন চা ঘরত। এই দোকানে চা নাকি সেরকম সুস্বাদু, সেটা না টেস্ট করবে যাচ্ছে। চায়ের পাশাপাশি একটা বড়া আছে, যে বড়ার দাম লাই 10 টাকা পিস, কিন্তু আমার মনে হচ্ছে বড়ার সাইজ অনুযায়ী বড়ার দামটা অনেক বেশি হচ্ছে। যদিও গেছি খাবের কি আর করার, পরে 10টা অর্ডার করে দিন। আর ভাজা পোড়া দেখলে তো আমার জিভের পানি একদমই টলমল করে, যার জন্য আমি কিছুতেই কন্ট্রোল করে পারি না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।